আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আমরা আলোচনা করব পাইল ফাউন্ডেশন নিয়ে। পাইল ফাউন্ডেশন একটি ডিপ ফাউন্ডেশন। যখন ভূগর্ভের কাছাকাছি যে মাটির লেয়ারগুলো থাকে সেগুলো নরম হয়ে থাকে, এগুলো সফট ক্লে দ্বারা তৈরি হয়ে থাকে বা বিয়ারিং ক্যাপাসিটি কম পাওয়া যায় বা কোহেশনের মান কম পাওয়া যায়, তখন উন্মুক্তভাবে খনন করে আর বিল্ডিংয়ের ফাউন্ডেশন নির্মাণ করা যায় না। সেক্ষেত্রে ডিপ ফাউন্ডেশন হিসেবে পাইল ফাউন্ডেশন নির্বাচন করা হয়ে থাকে। পাইলের মাধ্যমে বিল্ডিংয়ের লোডকে শক্ত স্তরে সরিয়ে দেওয়া হয়। এছাড়া অনেক উচ্চতার বিল্ডিং, যেখানে বিল্ডিংয়ের উচ্চতা অনেক বেশি, সেখানে আসলে বিল্ডিংয়ে টিকে রাখার জন্য মিনিমাম পাইলেরই প্রয়োজন পড়ে যায়। ওই সমস্ত ক্ষেত্রে বাধ্যতামূলক পাইল ডিজাইন করা হয়ে থাকে। তাহলে পাইল দুইটি ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়ে থাকলেও যদি মাটির কন্ডিশন খারাপ হয় তাহলে সেক্ষেত্রে একতলার জন্য পাইল লাগতে পারে। আবার যদি বিল্ডিংয়ের উচ্চতা অনেক বেশি হয়, বড় বিল্ডিং হয়, সেক্ষেত্রেও পাইল লাগবে। তবে যেন তেন বিল্ডিংয়ের জন্য সাধারণত পাইল রিকমেন্ড করা হয়ে থাকে না। শুধুমাত্র আমি যে কন্ডিশনগুলো পড়লাম ওই কন্ডিশনগুলো ফেস করতে হলে পাইল ডিজাইন করা হয়ে থাকে। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে মোটামুটি পাইল সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। তারপরও যদি এই সম্পর্কে আরও বিস্তারিত আপনাদের জানার প্রয়োজন পড়ে আমাকে কমেন্টস করতে পারেন, আমি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, আপনারা যে যে প্ল্যাটফর্ম থেকে দেখেন না কেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন এবং ফলো করবেন। তার আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।